আসলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি এরকম এখনো বলিনি কখনো। বলতে হলে সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার ছেলে দেখতে পাচ্ছেন সবাই যে অনেক ছোট। আসলে আমার ইচ্ছা ছিল যে অনেকদিন থেকে আমি নিজেই তুলেছি করবো। তারপরে আমি দেখি ইউটিউবে অনেক আগে থেকে কথাও বলছি অনেক জায়গায় যে আমি করবো, কিভাবে করবো, কিন্তু বিশ্বস্ত কোথাও এরকম পাইনি। তারপরে আস্তে আস্তে অনেকদিন হলো আমি এই ইনস্টিটিউটে এখানে ইউটিউবে অনেকদিন দেখি, দেখার পরও আমি মানে বিশ্বাস করতে পারি না যে এটা কি কোনো প্রতারণা হবে, যে আমি টাকা দিব, দেওয়ার পরে কি তারা আমাকে ব্লক করে দিবে, আমি কি আসলে আমার ইচ্ছাটা পূরণ করতে পারবো না। এরকম করতে করতে যাই হোক একদিন আমি নিজেই আমার আগ্রহ দেখে আমি ইমন স্যারের সাথে কথা বললাম। বলার পরে যাই হোক টাকা পেমেন্ট করলাম। করার পরে 2 সেমিনার ক্লাস করলাম। করার পরে আমি নিজেই করতে চাচ্ছিলাম, কিন্তু এখন আমার ছেলে বলে যে আম্মু আমি আবার নিজে একটু টিউশনই করি, আবার পাশাপাশি আমি হচ্ছে এনআর ইসলাম লাইফ ইন্স্যুরেন্সে ওখানে একটু জব করি। এখন ছেলে বলে আম্মু আসলে তুমি তো কয়টা নিয়ে করবা, তুমি তো পারবা না, কারণ আব্বু একটু অসুস্থ আছে, এই জন্য সে হচ্ছে আমাদের পরিবারের সাপোর্ট তেমন একটা দিতে পারে না। এই জন্য ও বলছে যে আম্মু তোমার করতে হবে না, দেখি আমি করি। তারপরে আমি বললাম আচ্ছা দেখি তুমি পারো কিনা। তারপরে আস্তে আস্তে দেখি যে না ও পারবে, কিন্তু সাহস হচ্ছিল না। তারপরে যাই হোক ভালোই ও দেখি যে ইমন স্যারের কাছ থেকে যেটাই ক্লাসের মাধ্যম থেকে যেটাই করে তার থেকেও আগ্রহ করে বেশি, যে তার যে ইউটিউবে ছাড়া যে চ্যানেলে যে এগুলো আছে ওইগুলো দেখে ও তার আগে থেকেই ওর একটা ধারণা নিয়ে থাকে যে কালকে এই ক্লাসটা হবে, এইটা কিভাবে করব, এটা কিভাবে কি করলে কোনটা পারা যায়, আমি কিভাবে পারবো। ওর একটা নিজের আগ্রহ আছে, ওর আগ্রহ থেকেই আর তারপরে সবসময় ফলো করে যে স্যার ক্লাসে কিভাবে কোন টপিকস গুলো বলছে সেগুলো সব সময় মানে ধরে রাখার চেষ্টা করে। আর ওটাই নিয়েই ও এই পর্যন্ত এগোতে পারছে। প্রথম পরিবার থেকে সবাই নিষেধ করছিল যে ও তো ছোট মানুষ, ওকে তুমি দিও না, আর এখানে ভুয়া এই প্রতারণা করবে, এটা করবে, ওটা করবে, পরিবার থেকে আশপাশ থেকে সবাই বলছিল। এখন আমি বলছি আচ্ছা ঠিক আছে দেখি যদি হয়। আমরা তো অনেক সময় রেস্টুরেন্টে গিয়ে ওর 2-4 হাজার টাকা খেয়েও আসি, যাক যদি 2,000 টাকা আমি পেমেন্ট করলে যদি আমার প্রতারণা হয়, মনে করবো যে আমরা রেস্টুরেন্টে যে খেয়ে আসছি, অনেক সময় তো পড়েও যায়। এই বিশ্বাস নিয়ে কাজটা শুরু করছিলাম। এখন যাই হোক ছেলে যখন ইনকাম কিছুটা মানে আর্ন করতে পারছে, তখন থেকে আমাদের পরিবারেও সাপোর্ট দিচ্ছে। তখন তো সবাই বলতেছে আমরা তো ভাবতেই পারিনি আসলে ও তো ভালোই করছে, আমরা যেখানে আসছি সেটা সবাই খুশিও হয়েছে যে আচ্ছা যাও দেখি কি করে। আর ছোট যেহেতু আপনারা ওর জন্য দোয়া করবেন, সামনে যেহেতু ও এই হয়ে যেতে পারে। আর হচ্ছে ধন্যবাদ জানাই মোহাম্মদ মেহেদী হাসান ইমন স্যারকে, যে সে সবচেয়ে বড় কথা হচ্ছে ও এতই সাপোর্ট দেয় যে যদি রাত 3টা বা 4টাও যদি কখনো ও তাকে মেসেজ করে সাথে সাথে রিপ্লাইটা দিয়ে দেয়। আমি বলি আপু তুমি এতটা বিরক্ত করো, তোমার পরে তোমার ফোনই ধরবে না কখনো। তাহলে না আম্মু আমি যখনই মেসেজ করি ভাইয়ের সঙ্গে সঙ্গে রিপ্লাই দিয়ে যায়। ও অনেক ক্লায়েন্টের সঙ্গে কথা বলে, কথা বললে তাদের ওয়েটিং এ রেখে আগে ওই স্যারের কাছে কল করে মেসেজ করে করে সে যে যেভাবে যেটা বলে ও সেটাই করে। সেটা করতে করতে যাই হোক অনেকটাই আমি করতে পারছি। এটা থেকে আমিও খুশি, আমার পরিবারের সবাই খুশি। আপনারাও জেনে খুশি হবেন যে এই অল্প বয়সে ও যেটা আমি করতে পারছি। আমার একটা অনুরোধ থাকবে যে আপনারাও ওর মধ্যে আগ্রহ করবেন, যে ও স্কুলে পড়ে, আবার ও মাদ্রাসায় ও সাইবারের হাফেজ।
তারপরে কোরআনের হাফেজও, তারপরে ও হচ্ছে মানে খুব চেষ্টা করে সবকিছু মানে কিভাবে কি করবে। ও অনেক সময় কাজের প্রতি ওর এতটা মন দিয়ে কাজ করেও যে খাবার সময়ও পায় না। আমি পাশে বসে থাকি সবসময়, পাশে বসে থেকে ও কাজ করতে থাকে, আমি মুখে তুলে খাবার দিয়ে দিই। যে খাবার সময় পায় না, স্কুলে যাবে, কোচিং করবে। কোচিংটা অবশ্য আমি বাসায় করাই, বাইরে যায় না, একটু সময় একটু ওখানে ও দিতে পারে। খাবারটা আমি মুখে দিয়ে দিই, অনেক সময় খাবারটা ওকে মুখে তুলে দিই যে ও ওইটা করতেই থাকে। ওর এতটা মন দিয়ে ওই কাজটা করে যে মন দিয়ে কাজ করে, এই জন্যই ও সফলতা অর্জন করতে পারছে এবং আগ্রহ আছে। আপনাদেরও আগ্রহ করবে, আপনারা যদি আগ্রহ করেন, চেষ্টা করেন, কঠোর পরিশ্রম করেন, কঠোর পরিশ্রমের ফলে আপনারা সফলতা অর্জন করতে পারবেন। আপনি বলবো এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি।